আমাদের বাড়িতে অনেক কিছু নিয়মকানুন অনেকের পছন্দ হয়নি। এত এত ভালো লাগার মাঝখানেও বিয়ের মধ্যে তারা শুধু ভুল ধরতে খুঁত ধরতেই এতটাই ব্যস্ত ছিল যে পুরো বিয়েটার মধ্যে কতটুকু ভালো লাগা ছিল, কতটা আনন্দ হয়েছে সেগুলো তাদের চোখে পড়েনি। এমনকি এটাও চোখে পড়েনি যাকে নিয়ে বলছে সে সদ্য বিবাহিত একটি মেয়ে। এই পরীক্ষা চ চ চ চ ঘর চলে যাবি? হ্যাঁ যাবো কালকে, না হলে হবে না। তুই বলে টিউটারে হবে? না না, কালকে চলে যাবি, মনটা বেরিয়ে যাবে। ওরা কিছু খেয়ে নিয়ে আমি সকালে রাতে ভাত করবো। মা তুই বলে যে মামার বিয়ে আছে আবার মানডে থেকে। মামা ইয়ার কি হচ্ছে? মামা কবার বিয়ে করবে? মানডে তো বললো যে বিয়ে হবে আবার। বিয়ে মানে কি? মানে বিয়ে বাড়িটা এখন চলবে সেটা বলছে। না বিয়ে নেই, শেষ। এই তো বললে যে বাবা খতম, টাটা বাই বাই। আর বলছি যে যে আমি বিয়েটা শেষ হয়ে গেছে, কিন্তু বাবা বলেছে যে বিয়েটা আবার আসবে। বলা অটো বলেছো না, আজকে হচ্ছে অষ্টমঙ্গলের আগের দিনকে, এখন হচ্ছে দুপুরবেলা। প্রীতম কাজে চলে গেছে। আজকে অর্ক স্কুলে প্রোগ্রাম আছে গোল্ডেন জুবলি, তো সেখানে ও পারফরমেন্স করবে। সেই জন্য অর্ককে ওর মিমি সাজিয়ে দিচ্ছে মেকআপ দিয়ে, হালকা করে মেকআপ করে যেতে বলেছিল। তো ওর মিমি বলছে যে না একটু ব্রাইট সাজালে কি মানে স্টেজ থেকে ভালো লাগবে। তো দেখলাম হ্যাঁ সত্যি ব্রাইট সাজিয়েছিলাম। ম্যামরাও বলছিল যে না থাক, এটা কিন্তু সুন্দর লাগবে দেখতে। আমি ভাবছিলাম কি জানি কী করবে, এখানে আয়না নিয়ে আবার পাকামো করছে। দেখো আয়নাটাকে নিয়ে ও আমাকে দেখেছিল বিয়ের সময় সাজগোজ করতে, তো এইভাবে আয়না নিয়ে আমিও দেখছিলাম। তো সেটাকে দেখে দেখে কপি করছে। জানো তো পুরো বিয়ে বাড়িটাতে বিয়েতে মজা করেছি। ছেলের পড়াটাও মানে যে কামাই গেছে তা না, ওকে স্কুলও পাঠানো হয়েছে। সব দিকটাই ব্যালেন্স ছিল আমাদের। এই সব দিকটা ব্যালেন্স থাকার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে প্রীতম। অর্ক এমনি এমনি বলে না যে আমি আমার পৃথিবীর সব থেকে বেস্ট বাবা আমি পেয়েছি। মানে সত্যি ও সব থেকে বেস্ট বাবাটাই পেয়েছে, কারণ ওর বাবা সব দিক থেকে নজর থাকে। অনেকে আমাকে বলেছিলে তোমার বৌদি শাখা পলা কেন পড়েনি, বিয়ের পর দিনই কেন শাখা পলা খুলে দিয়েছে। অনেকে ভালো করে জিজ্ঞেস করেছে, আমি কিন্তু সবাইকে ভালো করে যারা জিজ্ঞেস করেছে সবাইকে উত্তর দিয়েছি যে আমাদের অষ্টমঙ্গলের আগে শাখা পলা পড়তে নেই। এই যে লাল কালারের শাখাটা দেখছো না পড়ে আছে, এটা হচ্ছে মাটির শাখা। এই যে হাতে যে নোয়াটা পড়ে আছে, এই নোয়াটা পড়তে হয় আর লাল মাটির শাখাটা পড়তে হয়। অষ্টমঙ্গলে যখন ও বাপের বাড়ি যাবে তখন কিন্তু ওকে ওখান থেকে শাখা পড়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের নিয়ম, মানে এটা আমি করেছি, আমার দিদি করেছে, মানে সবাই করেছে এই নিয়মটা। ছোটোর থেকে আমরা দেখে আসছি। এটা শুধু আমার বাড়ির নিয়ম নয়, অনেকের বাড়িতে নিয়ম আছে যে মাটির শাখা পড়তে হয়। যাদের বাড়িতে নিয়ম আছে তারা এই ব্যাপারটা জানবে, আর যারা জানো না তারা আমাকে অনেকেই ভালো করে জিজ্ঞেস করেছে। আমি ভালো করেই মানে ব্যাপারটাকে ম্যানেজ করেছি। হ্যাঁ এবার না ভালো লাগছে, মানে ক্যামেরাতেও ঠিকঠাক লাগছে। ওইটা অ্যাকচুয়ালি পুরো স্কিন টোনের সাথে, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ক তো যে পার্টনার ছিল সেই তো আছে না? কিন্তু এখানে আমি একজনকে রুডভাবে উত্তর দিয়েছি। সেটা হচ্ছে একজন লিখেছিল মানে বিয়ের পর দিন কি শাখা পলা খুলে দিয়েছে, এতই আধুনিক যে বিয়ের পর দিন কি শাখা পলা খুলে দিতে। আচ্ছা মানে আমি একটা জিনিস বুঝি না, কেউ কারোর বাড়ির নিয়ম জানতে নাই পারে সেটা বড় কথা না, কিন্তু মানুষকে খোঁচা মেরে কথা বলার কি আছে? মানে আধুনিক কথাটা লেখা, মানে আধুনিক হলেই শাখা পলা খুলতে হবে, কোথায় লেখা আছে? এমন অনেক আধুনিক আছে, মানে আমরা জিনিসটাকে ক্যারি করি। শাখা পলার সিঁদুর পরেও কিন্তু আধুনিকতাটা ক্যারি করা যায়। এখানে কেউ কিন্তু শাখা পলাটাকে ব্যাক ডেটেড বা কিছু বলেনি যে আধুনিকতাটাকে নষ্ট করে দিচ্ছে, এমন কেউ কিছু বলেনি। কিন্তু কিছু মানুষের ওই যে খোঁচা দিয়ে কথা বলার একটা স্বভাব আছে, তো কিছু আমার বলার নেই সেই জায়গায়। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, তাদেরকে বলেছি। আবার সেই কমেন্টে রিপ্লাইয়ে একজন লিখেছে যে আবার বাঁ হাতে প্রণামও করছে। প্রথম কথা ওটা বাঁ হাত না ডান হাত। আমি সেটাই ওদেরকে লিখেছি যে এত সবাইকে নিয়ে জাজমেন্ট করা কেন। আমি যখন রিপ্লাইটা দিয়েছি ওনার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি খুব অভদ্রভাবে রিপ্লাই দিয়েছি, আমার খুব দিমাগ বেড়ে গেছে, এরকম অনেক কিছু বলেছে। এমনকি আমাকে নিয়ে যারা ট্রোল করেছিল তারা নাকি ঠিক বলেছে, হ্যান ত্যান অনেক কিছু আমাকে নিয়ে বলেছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, মানুষের মনের মতো উত্তর দিলে আমি ভালো, আমি মানুষের মনের মতো করে উত্তর না দিলেই আমি খারাপ। তার থেকেও বেশি হাসি পেল আমি নাকি খুব অভদ্রভাবে মানে ভদ্রভাবে উত্তরটা দিতে পারতাম। এর থেকে ভদ্রভাবে আর কি উত্তর দেওয়া যায় আমার সত্যি জানা নেই। তোমরা গিয়ে কমেন্টটা পড়ে আসতে পারো বা কিছু করে আসতে পারো। আমার শুধু একটাই বক্তব্য, He is also post-graduated with both two subjects, mathematics and physics. He is our
guide, he is our guardian, he is our spirit. আমার একটা কথাই বলার যে হয়তো অনেকে বুঝতে পারেনি যে ডান হাতটা বাঁ হাত কোনটা, তো সেটা ভালো করে বলা যেতে পারে। একটা মেয়েকে নতুন সদ্য বিয়ে হয়ে এসছে, তাকে নিয়ে এত কথা বলার কি আছে? এবার কিছু মানুষ বলবে আমরা ভিউয়ার্স, আমরা বলতেই পারি, মানে সাধারণত যেটা বলে মানুষ, ঠিক আছে? তো সত্যি কি ভিউয়ার্সটা যা খুশি বলা যেতে পারে? এই কথাটা শুনলে না খুব হাসি পায়। তার কারণ হচ্ছে এই কথাটা শুনলে আমার একটা জিনিস মনে পড়ে, কথা আছে না, জোর যার জুলুম তার, সেরকম মতো। মানে যেহেতু আমরা ভিডিও দিচ্ছি তাই তোমাদেরকে যা খুশি আমরা বলবো, তোমাদেরকে মুখ বুঝে সেটা সহ্য করতে হবে, উত্তর দেওয়া যাবে না এইভাবে। চলো অনেক বকে ফেললাম। এখানে আমার ছেলের কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমি একাই গেছিলাম, বৌমনির আসার কথা ছিল, বাট আমি নিয়ে আসতে পারিনি, কারণ অষ্টমঙ্গলে না পেরোলে ওকে নিয়ে কোথাও বাইরে যেতে পারবো না। দাদার সাথে গিয়ে আগে অষ্টমঙ্গলে পার করে আসবে, তারপরে ও যেখানে খুশি বেরোতে পারবে। আমাদের বাড়িতে জানো তো আরেকটা নিয়ম আছে, অষ্টমঙ্গলে না পেরোলে মুড়ি খেতে নেই। হ্যাঁ, মুড়ি খাওয়া যায় না নাকি, ওটার বদলে অন্য কিছু খেতে পাবে, কিন্তু মুড়ি খেতে নেই। তো কী করবো বলো, নিয়মগুলো যারা বানিয়েছিল তাদের বিরুদ্ধে তো যেতে পারবো না, নিয়মের মধ্যেই পড়েছে। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি সবসময় তোমাদেরকে পরিবারের মতো করেই ভাবি, কিন্তু কিছু কিছু মানুষ এই পরিবার কথার অর্থটাই বোঝে না। শ্রদ্ধা ভরে পাঠ করব গীতার 11 অধ্যায়ের নির্বাচিত 11 শ্লোক। নাকি না, বিষ্ণু নারায়ণ বিষ্ণু, হ্যাঁ, ও না অর্জুন আর কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুন যেমন প্রশ্ন করেছিলেন আমি কি করব, আসলে সেই প্রশ্ন আজ এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু মানে নিজেদের প্রোগ্রাম করছিল, আর প্রোগ্রামটা দেখতে ভীষণ ভালোও লাগছিল। একদম সামনে গিয়ে বসেছিলাম, বেশ সুন্দর লাগছিল প্রোগ্রামটা দেখতে, কারণ এখানে সবই দেখলাম সুন্দর সুন্দর বাচ্চাদেরকে ঠাকুর সাজিয়েছে, খুব সুন্দর গীতা পাঠে শ্লোক চলছে। আমার বেশ ভালো লেগেছে, এটা আমার যেহেতু প্রথম বছর, তো আমার বেশ ভালো লাগলো। কেউ দেখছি ছোট ছোট পার্বতী, শিব পার্বতী সেজেছে, কেউ দেখছি গণেশ সেজেছে, কেউ লক্ষ্মী সেজেছে, কেউ সরস্বতী সেজেছে। মানে আমার না দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম যে কখন প্রোগ্রামটা শুরু হবে। আসলে প্রোগ্রামটা শুরু হলো, আমি গেছিলাম 3:30 থেকে, মানে দুপুর 3:30 থেকে শুরু হয়েছিল 6টার কাছাকাছি, আর অর্কদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 8:30 এরকম হয়ে গেছিলো। বাড়ি ফিরতে ফিরতে 9টার কাছাকাছি হয়ে গেছিলো আমার শুধু একটা জিনিস দেখে অবাক লাগছিল, এইটুকুটুকু বাচ্চাগুলো এত সুন্দর পারফরমেন্স করছিল, খুব সুন্দর লাগছিল, আর সুন্দর সাজিয়েও ছিল, বেশ সুন্দর লাগছিল। দেখো এখানে রাম, সীতা, লক্ষ্মণ, তার পাশে আবার হনুমান আবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে। যেহেতু কালকে বৌদি অষ্টমঙ্গলে যাবে, তো সেই কারণে আমিও অনেকক্ষণ থাকিনি, কারণ আমার শরীরটাও বেশ ভালো যাচ্ছিলো না। বিয়ের কদিন যে পরিমাণে ধকল যাচ্ছিলো, আর দুপুরে খাওয়াও হচ্ছিলো প্রায় 3-4টের কাছাকাছি। বিয়ের সময় এত বুঝতে পারিনি, আনন্দে ওই হুল্লোড়ে কেটে গেছিলো, কিন্তু যখন সব ঘর ফাঁকা হয়ে গেছে তখন তো দেখো শরীরটা ছাড়বে। আর ঘুমটাও জানো তো আমার এই বাড়িতে হচ্ছে না ভালো করে, মাদের ঘরে আমার নিজের বিছানায় একটা ঘুম আলাদা রকমই হয়। তো আমি ভাবছি কবে কালকে আমি বাড়ি চলে যাবো। বৌমনি বাড়ি যাবে আর আমি ওই দিক থেকে বাড়ি চলে যাব, কারণ আমি আর থাকলে হবে না, অর্কর সামনে এক্সাম আছে সেই কারণে। এরপরে মনে হয় অর্কদের প্রোগ্রাম আছে। আমার পাশে যিনি বসেছিলেন তার মেয়ে এটাতে নাচ করছিল, তো আমি ওখানে দেখছিলাম। এই ক্যামেরাটা উনি বলছেন খুব ভালো, তোমার ক্যামেরাটা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ফেড হচ্ছে না। তো এরা দেখো ওরা প্রোগ্রাম করছে। আমি গানগুলো দিতে পারিনি, তার কারণে গানগুলো যদি দিতাম না কপিরাইট আসতো, আর এমনিতেও প্রচুর ভিডিওতে আমার কপিরাইট আসছে, হয়তো ভিডিওটা উড়েই যেত, কারণ গান রেস্ট্রিকশন আসলে না অনেক সময় ভিডিও ডিলিট করে দেয় ইউটিউব থেকে।
এবার আসছে তোমাদের অর্কবাবু মানে বন্ধুগণের নাচ। তারপরে বাড়ি ফেরার সময় একটু মোমো নিয়ে এসলাম রাতে খাবারটা। তারপরে প্রীতম আমরা ভাবলাম একটু বাইরে থেকে খাবো, সেই কারণে প্রীতম আজকে খাবারটা নিয়ে এসেছিল বাইরে থেকে। এই খাবারটা বেশ ভালো লাগে। আর এইটা হচ্ছে রাতের বেলায় আমি একটু ব্যাগটা গুছাচ্ছি এখন। যখন নিয়ে এসলাম তখন এত বুঝতে পারিনি কতগুলো ব্যাগ হয়েছে। যাওয়ার সময় আমার এত অসুবিধা হচ্ছে কিছু বলার নেই। এখানে ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি চলে যাব, বেশ ওর আনন্দে কাটলো। আমি পুরো বিয়ে বাড়িটার মধ্যে একটা জিনিস দেখলাম, শুধু তোমরা কিছু কিছু মানুষ শুধু খুঁতি ধরে গেলে, তোমাদের পরিবারে এ ভালো নয়, তোমাদের পরিবারে ও ভালো নয়, তোমাকে এ হিংসা করে, ও হিংসা করে। কে জানে বাবা, আমি তো এত বুঝতে পারি না কে আমাকে হিংসা করে বা কে আমাকে হিংসা করে না। শুধু একটা কথা জানি, মানুষ চিনতে পারি না, ভালো আছি। জবের থেকে মানুষ যদি চিনতে পেরে যায় তখন দেখবো আরও যেটুকু সবার সাথে কথা বলি, যেটুকু কথা বলা বলি আছে সেটুকু হয়তো বন্ধ হয়ে যাবে। এমনিতেও আমি খুব কম কথা বলি, খুব বেশি কথা বলতে পারি না। তো ওই জন্য যেটুকু জানি ততটুকুতেই খুশি, এর থেকে বেশি কিছু আমি আর জানতে চাই না। আজকে হচ্ছে অষ্টমঙ্গলা, তো বৌদিরা চলে গেছে, বৌদি দাদা চলে গেছে। এখন হচ্ছে তোমার এখানে ওই যে চালটা দাদা নেড়েছিল হাত দিয়ে, সেটা দিয়ে খিচুড়ি আর পায়েস হবে। এটা 9 জনকে খেতে হয়, সেইটাই এখন রেডি করা হচ্ছে। এই যে এখানে আমি পায়েসটা বানাচ্ছি, কাজু কিশমিশটাও আমি এখানে দিয়ে দিলাম। আজকে প্রেশার কুকারেই পুরোটা আমি করে ফেলবো, কারণ এইটা খাওয়া নিয়ে কথা, ঘরে থেকেও খাবে না। কিন্তু সত্যি বলতে খিচুড়িটা খুব ভালো হয়েছিল, মানে এই খিচুড়ি টেস্ট হয় না, কিন্তু আমার মা বললো খুব ভালো বানিয়েছি, কারণ আমি এর সাথে একটুখানি মানে এই জিনিস অ্যাড করেছিলাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা অ্যাড করতে পারবো? মা বললো হ্যাঁ, শুধু এইসব ছোঁক টক দিতে পারবি না। তো আমি এসব কিছু দিইনি। একটা বছর ধরে বিয়ে বাড়ি চলছিল, চলো বিয়ে বাড়ি শেষ, এবার নিজে নিজে ঘর ফেরার পালা, নিজে নিজের সংসারে মন দেওয়ার পালা চলে এসছে। আবার কি, যখন পায়েসটা করবি তখন বলবি। চালটা কই সেদ্ধ করতে দিলি? ওই যেটা মেখেছিল মাখলো না, তাতে গু ছিল, গোবর ছিল, আমার চালটা কই? এটা খেতে হয়, 9 জনকে একটু করে চাটতে হয়। কাকে? 9 জনকে একটু, 9 জন মাখিয়েছে না, 9 জনকে খেতে হয়। 9 জন খাবে যারা যারা ইয়ে করেছিল? যারা যাবে না, 9 জন যে দিয়েছে, 9 জনকে খেতে দিয়েছি। আমি আর এইদিকে আসবো না, একবারই আমি ওইদিকে বাড়ি চলে যাব ব্যাগ নিয়ে। সব দিয়ে দেবো মা? হ্যাঁ, কত জল দিয়েছি?
পানটা দিতে হয় নাকি? পানটা দিতে হয়? আরো জল লাগবে। আরে তুই এটা মেখেছিলিস সেদিনকে, ঘেটেছিলিস এদের, এটাকে আমি খিচুড়ি বানাবো, তুই যখন আসবি তোকে খাওয়াবো এটা আমি। আরে পানগুলোকেও চটকে দিয়েছে গো। এটা যখন সেই মাথায় দর্শন দিয়ে তেল দিচ্ছিলাম আর নিচে দাদা ওই চাল ডাল সব মাখাচ্ছিল, এটা সেই চাল ডালটাই। এটা কিন্তু বৌমনিদের ঘরেও হয়েছে, আজকে কিন্তু বৌমনিদের ঘরেও এই পায়েস খিচুড়ি এই জিনিসটা হবে। তো এখানে পানটা চটকে দিয়েছিল, আমি পানটা বেছে রাখছিলাম, মানে পানটাকে ছিঁড়ে এটা না কোটোর মধ্যে ভরে দিতে হয়, ওই যে হোলাগুলো থাকে, হোলা না ওটাকে কি বলে জানি না, ওইগুলো থাকে। তো এটা না কোনো ফোড়ন দিতে নেই, জলের মধ্যে জাস্ট সেদ্ধ করে নামাতে হয়, কিন্তু কেন জানি না টেস্ট হয়েছিল খেতে খুবই। আমিও 1 চামচ খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে, কারণ এইরকম সাধারণত ভালো হয় না। এটা পায়েসটা এইদিকে বানিয়ে নিচ্ছি, এইসব বানিয়ে টানিয়ে রেডি হয়ে আমরা সব বেরিয়ে যাব প্রায় 12টার কাছাকাছি। অন্যবার কি হয় অষ্টমঙ্গলের রাতে হয়, বাট যেহেতু ঠান্ডাটা রয়েছে শীতকালে দেখবে রাতের বেলায় সব যেতে যায় না, ওই জন্য বৌনিরা কী করেছে সকাল দিকে প্রোগ্রামটা করেছে, আর সকাল দিকে প্রোগ্রামটা করে খুব ভালো করেছে। এখানে আমার 1 হাঁড়ি পায়েস রেডি হয়ে গেছে, এখানে খিচুড়িও আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা জাস্ট ফুটিয়ে মানে প্রেশার কুকারে হচ্ছিল না বলে আবার আমাকে আলাদা করে হাঁড়িতে নিয়ে এটাকে বানাতে হলো। তো তারপরে স্নান টান করে এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি, বসে আছি আমরা বাড়ি যাব বলে। রেডি হয়ে বসে আছে আর শরীর ভালো নেই, এত খাটাখাটি করছে, সব এনার্জি সব শেষ। আজকে অষ্টমঙ্গলে একটু এনার্জি, একটু নাচ দেবে শেষবারের মতো। দাদার বিয়ে এত ফুর্তি হলো, তা নাকি ফোন নিয়ে বসে আছে চুপটি করে, শরীরটা একদমই ভালো নেই। গরম না ঠান্ডা? আর আমার বাবা তো কোনোদিন কোনো কিছু মাখবে না, কিছু না, তাই আমি বললাম যে একটু মাখো, মুখটা কেমন লাগছে, ওই জন্য মাখালাম একটু হালকা ক্রিম। আর নিচে সবাই গাড়ি চাপবো এবার, আর কোনো কাজ নেই। ভাইও চলে এসছে, ভাই এই মাত্র এলো। একদম আরামে হয়ে গেল, শীতকালে দেখা যাচ্ছে না আমাদেরকে, আমরা এখন দাদার হ্যাঁ চলো চলো আজকে দেখা যায়, চলো দেখা যায়, আজকে ভিডিওটা এখানে শুরু হয়, চলো। আমাদের বউ ভাতের মানে রিসেপশনের দিন সকালে যেভাবে খেলাটা হয়েছিল সেভাবে ওদের বাড়িতে কিন্তু আজকে এটা হবে। ওরা আলতা পরবে, শাঁখা পলা পরবে, তারপরে কিন্তু আবার কালকে বাড়ি চলে যাবে, মানে কালকে আবার শ্বশুর বাড়ি যাবে আমার বৌমনি। তো এই হলো নিয়ম। তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে নিয়ম কানুনগুলো, কারণ দেখো সবার বাড়ির সাথে সবার বাড়ির নিয়ম মেলে না, এটা সত্যি কথা। শুধু আমি একটা কথা বলবো, এত জাজমেন্টাল না হওয়াই ভালো। এখানে সব বৌমনিদের মানে বৌদি, পিসি, দিদি, বোন সব রয়েছে, সবাই মিলেই খেলা টেলা চলছিল। আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছিল। আজকের খাওয়া দাওয়াটাও ভীষণ সুন্দর হয়েছিল। এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি বসে আছি, আড্ডা ফাড্ডা দিচ্ছি, বসে বসে গল্প টল্প করছি। বড়দা, তারপরে প্রীতম, সোরেনদা, ভাই, দিদি সব বসেছিলাম, এখানে সব পান খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, আমি বলছি বড়দা হাই করো, তো দেখো বললাম সেটা ভালো করে বিশ্বাস করছি না, এদের বাড়ির প্রত্যেকটা আইটেম ভালো। ভাই হাই গো ভাই, হতে বাধ্য, নিন্দা করবে না ফোনে, একদম বাজে করেছে খাওয়া দাওয়া। ক্যাটারিং তো এক ছিল না, না বলছে মন ভরে দিল ক্যাটারিং কে, আমাদের কাছে এক নম্বর ওই এক ক্যাটারিং, ও কিছু ঝোল দিয়েছিল, বলেছিল জায়গাটা ভালো পুরো ঝোল কি ক্যাটারিং কে, আমার মুখই যথেষ্ট, বলে বলে রেখেছি না, ওদের বাড়ি নিয়ে বলবে। তো চলো, আজকে আমাদের বিয়ের সব কিছু নিয়ম কানুন শেষ হয়ে গেছে, কাল থেকে নর্মালি ভিডিও তোমরা দেখতে পারবে। আজকে আসি, কাল দেখা হচ্ছে।